يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا। ও হারুনের বগ্নি, তোমার বাবা তো কোনো অসৎ লোক ছিল না, তোমার মা তো কোনো বেবিচারিণী ছিল না। এত সম্ভ্রান্ত ফ্যামিলির মধ্যে তুমি জন্মগ্রহণ করে হঠাৎ করে কোথায় থেকে তুমি সন্তান নিয়ে আসলাম? আল্লাহ পূর্বে জানায় দিয়েছেন, মরিয়ম তুমি কথা বলবা না, বিপদের সম্মুখীন হইলে কেবলমাত্র তুমি ইশারা করবা, তোমার কুলের সন্তান জবাব দিয়ে দিবে। এবার এলাকার মুরব্বীরা প্রশ্ন করলো মরিয়মকে, ও মরিয়ম, এই মুহূর্তে তুমি জবাব দাও, সন্তান কোথায় থেকে নিয়ে আসছো? এবার হযরতে মরিয়ম কোনো কথা বলেন না। আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী কেবলমাত্র তিনি 7 দিন মতান্তরে 40 দিনের সন্তানের দিকে ইশারা করেছেন। আল্লাহ তাআলা সেই কথাটাও কালামে হাকিমের মধ্যে বলেন, ফাশারাত ইলাইহি قالوا كيف نكلم من كان في المهد صبيا। হযরতে মরিয়ম কেবলমাত্র ইশারা করলেন, যা বলার দরকার আমাকে বলবা না, আমার কুলের সন্তানকে তুমি প্রশ্ন করবা। ও এলাকার মুরল, এলাকার মাতব্বররা, এলাকার মুরব্বীরা, আমার সন্তান তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দিবেন। এলাকার লোকের ডাক দিয়া বলে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ও মরিয়ম, যেই সন্তান দুলনায় খেলাধুলা করে, এমন সন্তানের সঙ্গে আমরা কেমন করে কথা বলবো? এবার হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিকে ইশারা করলেন, ইশারা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হযরতে ঈসা নবী 7 দিন মতান্তরে 40 দিনের ব্যক্তি ঈসা নবীর জবান আল্লাহ খুলে দিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন 3টা বক্তব্য দিলেন, যেই বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে যারা আগে মন্তব্য করছিল প্রত্যেকের মন্তব্য বন্ধ হয়ে গেছে, সবাই চুপ হয়ে গেছে। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ সাইয়্যিদুনা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া মায়ের মাধ্যমে আমার আল্লাহ হযরতে ঈসা নবীকে দুনিয়াতে পাঠাইলেন। ঈসা নবীর মা আছে, কিন্তু ঈসা নবীর বাবা নাই। ঈসা নবীর মায়ের নাম হলো হযরতে মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম, কিন্তু মরিয়মের মাও আছে, বাবাও আছে। কিতাবের মধ্যে পাওয়া যায় মরিয়মের মায়ের নাম ছিল হযরতে হান্না, মরিয়মের বাবার নাম ছিল হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাও ছিল, বাবাও ছিল, কিন্তু মরিয়মের ঘরে আল্লাহ একটা সন্তান দিলেন, যেই সন্তানের বাবা নাই। কেবলমাত্র আল্লাহ মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ পাঠায়া দেখাইলেন যে আমি আল্লাহ যদি চাই, বাবা ছাড়াও দুনিয়াতে সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আরো জোরে মহব্বতের সাথে আওয়াজ দিয়া বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইবেন। হযরতে মরিয়মকে নির্বাচিত করলেন, আল্লাহ তাআলা নির্বাচিত করেন। হযরতে মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালামের পেটের মধ্যে সন্তান দিয়ে দিলেন। লম্বা কথা, পেটের মধ্যে সন্তান আসার পরে মরিয়ম টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। হযরতে মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ, আপনি যে আমার পেটের মধ্যে সন্তান দিয়েছেন, এই সন্তান নিয়ে যদি আমার এলাকার মানুষের কাছে যাই, এলাকার মানুষ আমাকেও গালি দিবে, আমার মা বাবাকেও গালি দিবে। ও আল্লাহ,
আমি কি করব, কিভাবে সেটার সমাধান হবে? আল্লাহ তাআলা জানায় দিলেন, মরিয়ম তোমার টেনশন করতে হবে না, সন্তান দিয়েছি আমি আল্লাহ, সেটার জবাবও একমাত্র দিবেন কে? আরো জোরে বলেন কে? সংক্ষিপ্ত কথা, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দুনিয়াতে চলে আসলেন। দুনিয়াতে সন্তান আসার পরে আল্লাহ তাআলা জানায় দিলেন, মরিয়ম এক নাম্বারের কাজ হলো তুমি তোমার সন্তানকে নিয়ে এলাকার মানুষের কাছে যাইবা, জবান দিয়া কোনো কথা বলবা না, কেবলমাত্র জবান বন্ধ রাইখা রোজা রাখবা, কথা বলবা না, কথা বলবা না। যখন সময় বিপদের সম্মুখীন হয়ে যাইবা, কেবলমাত্র সন্তানের দিকে ইশারা করবা, ইশারা করার সঙ্গে সঙ্গে তোমার কুলের সন্তান তাদের জবাব দিয়ে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই হয়ে গেল, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 দিন মতান্তরে 40 দিনের সন্তান নিয়ে এলাকার মধ্যে আসলেন। এলাকার লোকেরা মন্তব্য করতে আরম্ভ করল। সেই কথাটা আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনের ভগ্নী, তোমার বাবা তো কোনো অসৎ লোক ছিল না, তোমার মা তো কোনো ব্যভিচারিণী ছিল না। এত সম্ভ্রান্ত ফ্যামিলির মধ্যে তুমি জন্মগ্রহণ করে হঠাৎ করে কোথায় থেকে তুমি সন্তান নিয়ে আসলাম? আল্লাহ পূর্বে জানায় দিয়েছেন, মরিয়ম তুমি কথা বলবা না, বিপদের সম্মুখীন হইলে কেবলমাত্র তুমি ইশারা করবা, তোমার কুলের সন্তান জবাব দিয়ে দিবে। এবার এলাকার মুরব্বীরা প্রশ্ন করলো মরিয়মকে, ও মরিয়ম, এই মুহূর্তে তুমি জবাব দাও, সন্তান কোথায় থেকে নিয়ে আসছো? এবার হযরতে মরিয়ম কোনো কথা বলেন না। আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী কেবলমাত্র তিনি 7 দিন মতান্তরে 40 দিনের সন্তানের দিকে ইশারা করেছেন। আল্লাহ তাআলা সেই কথাটাও কালামে হাকিমের মধ্যে বলেন, ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। হযরতে মরিয়ম কেবলমাত্র ইশারা করলেন, যা বলার দরকার আমাকে বলবা না, আমার কুলের সন্তানকে তুমি প্রশ্ন করবা। ও এলাকার মুরল, এলাকার মাতব্বররা, এলাকার মুরব্বীরা, আমার সন্তান তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দিবেন। এলাকার লোকের ডাক দিয়া বলে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। ও মরিয়ম, যেই সন্তান দুলনায় খেলাধুলা করে, এমন সন্তানের সঙ্গে আমরা কেমন করে কথা বলবো? আপনাদের মুন্সিবাজার মৌলভী বাজারে দুলনা আছে না নাই? চিরুন্নি কই থাকে, আসমানো না জমিনো? আমরার হবিগঞ্জের ভাষায় হয় জলই, আমাদের হবিগঞ্জের ভাষায় কি কয়? জলই হয়। শুদ্ধ ভাষায় আমরা কই দুলনা, ঠিক কিনা? হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা যখন প্রশ্ন করলো, তিনি ইশারা করলেন। ইশারার জবাবে তারা কি বলল? ও মরিয়ম, তুমি কার দিকে ইশারা করছো? যে দুলনায় খেলাধুলা করে, দুলনায় খেলাধুলা করে এমন সন্তানের সঙ্গে আমরা কেমন করে কথা বলবো? তুমি জবাব দিয়ে দাও। কিন্তু মরিয়ম তো জবাব দিবেন না, ইশারা করছেন যেই দিকে জবাব আসবেও সেই দিক থেকে। জুড়ে বলুন ঠিক কিনা? এবার তিনি ইশারা করলেন, কয়দিনের সন্তান? 7 দিন মতান্তরে 40 দিনের সন্তান। আপনাদের এলাকায় কি 7 দিনের সন্তান কথা হয়? 40 দিনের সন্তানে হয় না। কিন্তু আল্লাহ যদি বলাইতে চান 7 দিন কেন, 1 দিনের সন্তানও কথা বলতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এই ক্ষমতাটা একমাত্র কার? আল্লাহ।
এবার হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিকে ইশারা করলেন, ইশারা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হযরতে ঈসা নবী 7 দিন মতান্তরে 40 দিনের ব্যক্তি ঈসা নবীর জবান আল্লাহ খুলে দিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন 3টা বক্তব্য দিলেন, যেই বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে যারা আগে মন্তব্য করছিল প্রত্যেকের মন্তব্য বন্ধ হয়ে গেছে, সবাই চুপ হয়ে গেছে। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। কি প্রশ্নের জবাব দিলেন? 1 নম্বরে হযরতে শিশু নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী হিসাবে স্বীকৃতি দান করেছেন। জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ও মুসলমান, 7 দিনের সন্তান মতান্তরে 40 দিনের সন্তান যদি এমন কথা বলে, যারা সমালোচনা করেছিল তারা কি আর সমালোচনা করতে পারে? আরো জোরে বলেন পারে? ও মুসলমান, যে আল্লাহ বাবা ছাড়া মায়ের মাধ্যমে ঈসা নবীকে দুনিয়াতে পাঠাইয়া আল্লাহর ক্ষমতা প্রকাশ করলেন, আল্লাহর কুদরত প্রকাশ করলেন, যে আল্লাহ রাত্র থেকে দিনকে বের করেন, আবার দিন থেকে রাত্রকে বের করেন, যে আল্লাহ আমাকে আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, যে আল্লাহ তাআলা পা দ্বারা হাঁটার মতন শক্তি দিলেন, যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থতার মতন নিয়ামত দিয়েছেন, ওই আল্লাহর পরিচয় আমাদের জানা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর পরিচয় আমাদেরকে জানতে হবে। আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, যে যাকে চিনে সে তাকে মানে। আমি যদি হুজুরে চিনি তাহলে হুজুরের রাস্তার দেখলে কিতা করমু? সম্মান করমু, সালাম দিমু। হুজুরে যদি আমি চিনি না তাহলে রাস্তার দিকে হাইটা গেলে আমি সালাম অনেক সময় বেখেলে নাও দিতে পারি। যে যাকে চিনে সে তাকে কি করে? মানে, সম্মান করে। তো আমরা যদি আল্লাহকে চিনতে পারি, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানতে পারি, তাহলে অবশ্যই মানুষ হিসাবে আল্লাহর গোলামি করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে সে তার গোলামি করে। এই জন্য আমরা আল্লাহর পরিচয় জেনে আল্লাহর গোলামি করতে আমরা চাই। কারা কারা হাত তুলে আল্লাহর নারায়ে তাকবীর।